আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যে স্থান থেকেই আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি, ঢাকা থেকে। তো যারা আমার ভিউয়ার্সরা আছেন, আমার ভিডিওগুলো এই মুহূর্তে দেখা শুরু করছেন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটাতে কি হয়েছে জানি না, আমার চ্যানেলে বেশ ভালোই টুকটাক একটু রিচ হচ্ছিল। হঠাৎ করে আমার চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি না দেখেন একেবারেই দেখবেন না, যদি পছন্দ না করেন। আর যদি দেখেন তাহলে পুরো ভিডিওটা না টেনে আর কি একটু পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমার জন্য একটু উপকার হয়। তো যাই হোক, আমি হচ্ছে আমার যে বেলকনিতে যে গাছ লাগাইছিলাম, তো দুটো হচ্ছে গোল বেগুন হয়েছে। তো আর পাশে যে দুটো নতুন চারা লাগানো হয়েছিল, তো ওইটা না মানে লম্বা টাইপের বেগুনগুলা হয়েছে, মাত্র ছোট ছোট, দেখতে খুব ভালো লাগতেছিল। তো এই জন্য আর কি একটু ভিডিও করে নিলাম। তার টমেটো তো ফার্স্ট টাইমের দিকে কিছু লাগানো হয়েছিল, তো ওইগুলো আর কি খাওয়া হয়ে গেছে। গাছগুলা তো অনেকগুলাই মরে গেছে, 4-5টা গাছ। তো ওইগুলো করছি, মানে ফেলে দিয়েছি তুলে। আর এই সাইডে হচ্ছে নতুন একটা টমেটো গাছ, এই বিচি পড়ে হয়েছিল, তো সেটা আবার নতুন করে টমেটো আসছে। আর এই যে এখানে এই যে 2-3 জাতের আর কি মরিচ লাগানো হয়েছিল, তো এইগুলো আর কি দেখতে সুন্দর লাগে, তো এই জন্য আর কি খাওয়া হচ্ছে না। মানে তুলতে মায়া লাগে যে এত সুন্দর, মানে দেখতে এত বেগুনি কালার, লাল কালার। তো এইগুলো আর কি ওরকম মানে তুলে খাওয়া হচ্ছে না, গাছে রেখে দিয়েছি। তো ওই মরিচগুলো না খুব বেশি যে অনেক ঝাল এরকম কিন্তু কিছু না। এই যে আমি ভয়েস দিচ্ছি আর আমার বারান্দাতে পাখি দেখেন কিভাবে ডাকাডাকি শুরু করছে। তো বারান্দা থেকে এখন হচ্ছে রুমের মধ্যে চলে আসলাম, তো ঘরের কিছু কাজকর্ম করে নিব। তো এই জারগুলো আর কি পরিষ্কার করে রাখা হয়েছে, তো এইগুলো আর কি এইখানে গোছায় রাখলাম। তো এগুলোর মধ্যে ডাউল ভরবো। তো ওই ওই জারগুলো হচ্ছে মেয়োনিসের। আর নিচে হচ্ছে এই যে এগুলা রান্নাঘরে রাখলে হয় কি, মানে এত পরিমাণ তেল চিটচিটে ভাব হয় যে ওইখানে আর কি রাখাই যায় না। তো এই জন্য রুমের মধ্যে রাখলাম, ওই টেবিলের উপরেই রাখছি। তো এখন হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নেব। তো সকালের নাস্তায় হচ্ছে রুটি করব। তো যেহেতু সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আর কি গ্যাস চলে যায়, আবার কোনো দিন তার আগেও দেখা যায় যে গ্যাস থাকে না। তো এই জন্য রান্নাটা আর কি ইন্ডাকশন চুলাই আর কি করতে হয়। তো রুটি বানানোর জন্য এখানে আটাটা আর কি একটু খামির তৈরি করে নিলাম, এখন আর কি একটু রুটি বেলে নিব। তো আমার লাইফে মানে আমি সব কাজই মোটামুটি বেশ ভালো মতোই করতে পারি, ভালোই হয়, কিন্তু একটা জিনিসই আমার মানে ওরকম ভালো হয় না, সেটা হচ্ছে রুটির আটাটা ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু রুটির শেপটা না মানে বেলতে গেলে অতটা সুন্দর করে মানে গোল হয় না আমার আর কি। বাসায় যেহেতু লোকজন নাই, মানে বলারও কেউ নাই, যেরকম হয় ওরকমই আর কি। এই যে দেখেন আকৃতি হয়েছে কি বাংলাদেশের মানচিত্রর মতো, যেরকম হয় ওরকমই আর কি। খাওয়া তো যায়, মানে রুটিগুলো পাতলা হয় মোটামুটি একটু ফুলে, কিন্তু একেবারে যে চাঁদের মতো ওরকম গোল শেপটা আর কি আসে না। তো তারপরেও আর কি যেরকম আর কি চলে ওই রকমই চালিয়ে যাচ্ছে আর কি, খাওয়া গেলেই হলো। তো যাই হোক, এখন রুটি বানানো শেষ করে আর কি এখন হচ্ছে ই করব, একটা ডিম ভেজে নিব। তো ডিমটা আর কি পোস্ট করেই দিব। তো আমার হাজব্যান্ড উনি আবার একটু ডিম পোস্টটাই খেতে ভালোবাসে, এই জন্য ডিমটা পোস্ট করে দিচ্ছি। আর ইন্ডাকশন চুলার ক্ষেত্রে হয় কি যে যেহেতু ফ্ল্যাট, আর এই লোহার কড়াইগুলো ছোটো কড়াইগুলো কিন্তু ফ্ল্যাট না, তো কড়াইটা দিয়ে ভাজতে গেলে এরকম দেখা যায় আর কি, এরকম শেপেই আর কি থাকে। তার একটু রং চা করে নিয়েছিলাম। আমরা দুধ চাটা খুবই কম খাই, দুধ চা বানানোই হয় না, মাঝে মধ্যে যদি একটু চা খাওয়া হয়
তো তাহলে দেখা যায় যে কি একটু রং চাই করে খাওয়া হয়। তো সকালের পর্ব শেষ করে এখন আর কি একটু গোছায় নিব সব কিছু। তো বলছিলাম যে একটু বিস্কিট আনতে, তো কিছু কয়েক প্যাকেট বিস্কুট নিয়ে আসছে, তো ওইগুলো আর কি একটু বয়ামের মধ্যে ভরে নিব। তো এই যে পাশে কি হাত দেখতে পারছেন সবাই, এটা কিন্তু আমার বাবাই শোনা। মানে তিনি আমার পাশে পাশে তো যেই কাজই করি সারাদিন ঘুরঘুর করতে থাকবে, আর সেই কাজগুলোতে ব্যাঘাত ঘটাবে, করতে দিবে না, টেনে টেনে নিয়ে নেবে, ফেলিয়ে দিবে, বা হচ্ছে এই যে কি করে দেখবেন একটু পরেই আর কি দেখা যাবে যে কি করে। এই যে একটা হাতে দিছি যে ওইটা তুমি খাও, বা খাবে তো না, একটা বিস্কুট খাওয়ার তো সম্ভব না। ওই করবে কি একটু মুখে দিয়ে সব ভেঙে ভেঙে পুরা ফ্লোর দিয়ে আঠা বানিয়ে আর কি ছড়ায় ছিটায় রেখে দিবে। তো খাবে তো না, অনেকগুলো নিয়ে আর কি সেগুলো ভেঙে আতের মধ্যে আর কি গুঁড়ো গুঁড়ো করবে। তো এখন বিকেল বেলার দিকে, বিকেল তো না প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তো আমি হচ্ছে একটু ভর্তা বানাবো। এইগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি, আর হচ্ছে ওইখানে ধনিয়া পাতা আর রসুন কিছু, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি একসাথে হচ্ছে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে। দু একদিন আগে লাউ নিয়ে আসছিল, তো লাউটা হচ্ছে রান্না করা হয় নাই, তো এখন আর কি এগুলা ভাবলাম যে একটু লাউটা ভাজি করি। আর এখানে ফুলকপি আনছে একটা বড় সাইজের, ভাবছি যে ওটা দিয়ে আর কি একটু ফুলকপির পাকোড়া তৈরি করব আর কি, বিকেলবেলায় নাস্তা খাওয়া যাবে। তো এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি। এই মরিচ পেঁয়াজটা আজকে একটু পরেই দিব, পরে বলতে কি মানে 1-8 মিনিট পরে আর কি দিয়ে দিব। দিয়ে আর কি এখানে লাউটা ভেজে নিব। তো আমি লাউ ভাজলে না একটু ডিম দেই, লাস্টের দিকে একটা ডিম দিয়ে আর কি লাউটা ভাজি করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে এটাকে আর কি একটু নেড়ে নিব। তো লবণ হলুদ দেওয়ার পরে এখন মরিচ পেঁয়াজগুলো আর কি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। তো এখন ওই একটা ডিম আমি এভাবে মাঝখানে একটু তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে একটা ডিম দিয়ে আর কি লাউগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে এই যে ফুলকপিগুলোকে একটু আগে ফার্স্টে ভাপিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এইখানে আর কি দিয়েছি হচ্ছে আমি একটু বেসন, চাউলের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, হলুদ, একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর কি আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আর ওর মধ্যে আর কি গুলিয়ে ফুলকপির পাকোড়াগুলোকে আমি এভাবে ভেজে নিই। তো কয়েকটা ভাজা প্রায় হয়ে আসছে, তো এইখানে আমি একটু সস নিয়ে নিচ্ছি। আর এখন ওই ওর হাজব্যান্ডও আবার আজকে অফিস বন্ধ, তো ওর শুক্রবারে অফ ডে থাকে না, ওর হচ্ছে বুধবারের দিন অফ ডে থাকে। তো এই জন্য আর কি সেটা আর কি দিয়ে দিচ্ছে এই জন্য। তো আজকের কথাগুলো না কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, জানি না, আমি একটু অন্যমনস্ক আছি। কথাগুলো গুছিয়ে যে বলা মানে কেমন যেন আর কি একটু অন্যরকম লাগতেছে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমি যে কয়েকদিন আগে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, তো বাণিজ্য মেলা থেকে কি কিনলাম। তো এটা হচ্ছে এসকেবির একটি মানে ক্যাসারল। তো এটা হচ্ছে 26 সিএমের। তো এইটার আমার খুব শখ ছিল যে আমি এরকম একটা ক্যাসারল নেব। তো আমার তো কাইসাপিলার হাঁড়ি সেট আছে, তো আমার এসকেবিরটা হচ্ছে নাই। তো এটা ইন্ডাকশন চুলায় রান্না করা যাবে, লাকির চুলায় রান্না করা যাবে। তো এই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো গত বছর আমি এসকেবির কড়াই, তারপরে হচ্ছে রোস্ট প্যান্ট এগুলো আনছিলাম, তো এইটাই শুধু বাকি ছিল। তো এটাও আর কি নিয়ে আসলাম। আর দিল্লি প্যাভিলিয়ন থেকে আমি এই জুতাটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। তো আমার ইচ্ছা আছে এবার ঈদে আমি কালো একটা ড্রেস নিব এই জুতাটার সাথে, যাতে ম্যাচিং করে পরতে পারি। আর একটা সাদা দুল পছন্দ হয়েছিল, তো সেটাই আর কি এখানে নিয়েছিলাম। তো এটা 150 টাকা নিয়েছে। তো জুতাটার দাম নিয়েছে হচ্ছে 1200 টাকা, আর কড়াইটার দামও নিয়েছে হচ্ছে 1250 না 1200, ভুলে গেছি আর কি। তো যাই হোক, আমার জিনিসগুলো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।